সব জায়গাতেই ওনার বিচরণ খুব স্ট্রং অ্যান্ড পজিটিভ। আমি হয়তোবা নিজে পার্সোনালি এরকম প্রতিষ্ঠান না খুললে ওনাদের সাথে হয়তোবা কাজ হবে আমার, যেহেতু একটা গুড সলিউশন। আমি বলছি যে বড় যারা কোম্পানি আছে তাদের হয়তোবা দরকার নেই, কিন্তু যারা ছোট আছেন, যারা মার্কেটে অনেক কিছু বুঝেনি না, হ্যাঁ, তাদের জন্য আমার মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট মানে প্রোডাকশন হাউস। এখান থেকে তারা সব কিছু জানতে পারবেন, যেমন ওনাদের মাধ্যমে আসলে আপনাদেরও সাপোর্ট পাবে, প্লাস ওই প্রোডাক্টটা কীভাবে ডেভেলপমেন্ট করতে পারবেন। যে কোনো নতুনের জন্য আমার মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট। সো আমি হয়তোবা নিজে পার্সোনালি এরকম প্রতিষ্ঠান না খুললে ওনাদের সাথে হয়তোবা কাজ হবে আমার। যেহেতু বিজনেস রিলেটেড কথা হচ্ছে, আপনি শাকিব খানের সঙ্গে হারলানের সঙ্গে সম্পৃক্ত আছেন। সুপারস্টার শাকিব খানের অভিনেতা হিসেবে তো অনেকদিন ধরেই চিনছেন, বিজনেসম্যান শাকিব খানকে কিভাবে দেখেছেন আপনার কাছ থেকে? আমার মনে হয় যে যিনি নাম্বার ওয়ান তিনি সব জায়গায় নাম্বার ওয়ান। সো উনি অভিনয়ে যেমন নাম্বার ওয়ান, বিজনেসেও ঠিক আছেন। সব জায়গাতেই ওনার বিচরণ খুব স্ট্রং অ্যান্ড পজিটিভ। আপুকে তার স্পিচ দেওয়ার জন্য ফেসবুক ই-কমার্স বিজনেস এন্ড ই-কমার্স বিজনেসও দিন দিন প্রসারিত হচ্ছে এবং এই সংখ্যাটাও অনেক। সো নতুন উদ্যোক্তা থেকে শুরু করে বিগ ব্র্যান্ডস যারাই আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য খুব সুন্দর, ক্রিয়েটিভ এবং মানুষের মনে থাকে, মনে দাগ কাটে এমন কোনো অ্যাডভার্টাইজিং অ্যান্ড কমিউনিকেশন করা। অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজিংটা তো টোটালটাই কমিউনিকেশনের একটা পার্ট। সো সেই জিনিসটা যেন আরো বেশি মানুষের কাছে ওয়েল কানেক্টেড